নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসমর রিজাল নিয়ে কথা বলি। গত ভিডিও ছিল আমার বুখারী শরীফের 2 নম্বর হাদিসের সর্বশেষ সনদের রাবি নিয়ে, আর আজকে আমি আলোচনা করব বুখারী শরীফের 3 নম্বর হাদিসের সনদের প্রথম রাবি, অর্থাৎ বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদ। এই দিক থেকে সাহাবীর দিকে আমি আলোচনা করে যাব একে একে। আজকে আমি আলোচনা করব বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদ ইয়াহিয়া ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ও বিশ্বস্ত রাবি। বিভিন্ন হাদিস গ্রন্থের সনদে তার নাম উল্লেখ রয়েছে। তার সংক্ষিপ্ত জীবনী নিম্নরূপ। পূর্ণ নাম হলো ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ ইবনে বুকাইর মাখজুমি আল মিশরি। তিনি মিশরের অধিবাসী ও বনি মাখজুমের দাস ছিলেন। তার কুনিয়া হলো আবু জাকারিয়া। জন্ম আনুমানিক 154 হিজরির দিকে আর ইন্তিকাল 231 হিজরিতে। তার সময়কালে তিনি মিশরের বিচারপতি ছিলেন। ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ আর বুকাইর রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বারবার মুয়াত্তা শ্রবণ করেছেন। এছাড়াও লাইস ইবনে সাদ, বাকার ইবনে মুদার, আবদুল্লাহ ইবনে লাহিয়া, ইয়াকুব ইবনে আব্দুর রহমান আল কারি, মুগিরা ইবনে আব্দুর রহমান আল হাজমি, হাম্মাদ ইবনে জায়েদ, আব্দুল আজিজ ইবনে আবি সালামা মাজিশুন, আব্দুল আজিজ ইবনে আবি হাজিম, আবদুল্লাহ ইবনে ওয়াহাব এবং অন্যান্য মুহাদ্দিসগণ থেকেও তিনি হাদিস বর্ণনা করেছেন। এখন উল্লেখ করছি ইয়াহিয়া রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত কিছু ছাত্রের নাম। তার প্রসিদ্ধ ছাত্রের মধ্যে রয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, হারমালা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর, ইয়াহিয়া ইবনে মাইন, ইউনুস ইবনে আব্দুল আলা, সাহাল ইবনে জানজালা, আবু বকর সাগানি, আবু জুরআ আল রাজি, বাকি ইবনে মখলাদ, রুহ ইবনে ফারাজ, ইয়াহিয়া ইবনে আব্দুল আইয়ুব আল্লাফ, ইয়াহিয়া ইবনে উসমান ইবনে সালেহ, আবু হাতিম, খায়ের ইবনে মুআফফাক, আবুল আহওয়াস আল কুবরি, মালিক ইবনে আবদুল্লাহ ইবনে সাইফ, আবু খায়সামা, আলী ইবনে আমর ইবনে খালিদ হারানি, হাসান ইবনে ফারাজ আল গাজী ও ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির পুত্র আব্দুল মালিক ইবনে ইয়াহিয়া এবং আরও অনেকেই। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিস যেমন বুখারীতে রয়েছে, তেমনি বর্ণিত হয়েছে ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব মুসলিম শরীফে। তাছাড়া আবু দাউদ, তাহাবি, তিরমিজি ও ইবনে মাজাহ সহ আরও বিখ্যাত হাদিস গ্রন্থে তার বর্ণিত অনেক হাদিস রয়েছে। বিশ্বাসযোগ্যতা ও প্রশংসা। ইমাম জাহাবি বলেছেন, তিনি ছিলেন ইমাম, মুহাদ্দিস, হাফিজ, সাদিক বা সত্যবাদী। তিনি আরও বলেছেন, তিনি ছিলেন বিশাল জ্ঞানের অধিকারী। তাছাড়া হাদিস ও ইতিহাস সম্পর্কেও তার পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান ছিল। তিনি ফতোয়া প্রদানে দক্ষ ছিলেন। ইবনে আদি বলেছেন, তিনি লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিলেন এবং লাইস রহমতুল্লাহ আলাইহির ইলমের দ্বারা অন্যদের তুলনায় নিজেকে বেশি সমৃদ্ধ করেছিলেন। তার কাছে লাইস রহমতুল্লাহ আলাইহির এমন কিছু হাদিস ছিল যা অন্য কারো কাছে ছিল না। আবু হাতিম আল রাজি বলেন, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত হাদিস বর্ণনা করতেন তা লিপিবদ্ধ করা হতো। সেগুলো হুজ্জত বা দলিল, তবে তার বক্তব্য হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য নয়। ইমাম নাসের রহমতুল্লাহ আলাইহি ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়াহিয়া ইবনে বুকাইর ছিলেন জয়ীফ এবং দুর্বল। তবে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি ইমাম নাসাইর এই কথা প্রত্যাখ্যান করে বলেছেন, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহিকে জয়ীফ নাসাই রহমতুল্লাহ আলাইহি কিভাবে বলেন? কারণ হলো, হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তিনি জয়ীফ রাবি হলে ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রহণ করতেন না। অথচ এই দুই মনীষী তাদের কিতাব বুখারী ও মুসলিমে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, ইয়াহিয়া থেকে কোনো মুনকার হাদিস বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। ইবনে কানে রহমতুল্লাহ আলাইহি তাকে মিশরের অধিবাসী সিকা রাবি বলে উল্লেখ করেছেন। ইমাম জুরকালি বলেন, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইতিহাসবিদ, বিশ্বস্ত মুহাদ্দিস ও হাফিজে হাদিস। সুপ্রিয় শ্রোতা, ইয়াহিয়া ইবনে বুকাইর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায় না। অবশ্য রিজাল শাস্ত্রে কোনো রাবি সম্পর্কে এর চেয়ে বেশি জানার প্রয়োজনও পড়ে না। বরং রিজাল শাস্ত্রে এতটুকু আলোচনায় যথেষ্ট, যতটুকু আলোচনা করলে রাবি বিশ্বস্ত না অবিশ্বস্ত এই বিষয়টি স্পষ্ট হয় এবং তার হাদিস গ্রহণ করা এবং বর্জন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এখানেও এতটুকু আলোচনাই করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আলোচনা এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিছু মন্তব্য করে পাশে থাকবেন। আর যদি কোনো তথ্যগত ভুল করে থাকি সেই বিষয়ে আমাকে সতর্ক করবেন। আজকে এই পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।